নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টে আলু নিয়েছি। তো খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। শুধু এখানে আলু নয়, এর সঙ্গে আরও কিছু উপকরণ মেশাতে হবে যাতে করে এটা এতটাই টেস্টি লাগে খেতে যে কেউ দেখলেই কিন্তু ঝটপট খেয়ে নেবে। তো দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটা তৈরি করেছি আমি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি। একদম ইজি এবং খুবই ঝটপট হয়ে যাবে এটা। তো দেখুন এখানে যে আলুটা আছে আমি সেটা কিন্তু একদম এটা দুপুরে যে রান্না করছি তখনই কিন্তু আমি এটা ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এখানে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম ভাত হয়ে যাবে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তখন ভাতের থেকে কিন্তু আমি আলুটা বের করে রেখে দেবো। তো এটা কিন্তু আমি দুপুরবেলা করব না, এটা ইভিনিং টাইম মানে সন্ধ্যার সময় কিন্তু টিফিন বানাবো। তো অবশ্যই কিন্তু এটা ঝটপট হয়ে যাবে যেহেতু আমি আলুটা আগের থেকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে 3টে আলু নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে আদা ছেঁচনিটা যে আছে, তো এই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আলুটাকে আমি একদম পিষে নেব। তো দেখুন এখানে কিন্তু এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা একদম কিন্তু মিহি হয়ে যাবে, একদম মিশে যাবে। তো আলুর মধ্যে কিন্তু কোনো দানা থাকলে তখন সেটা ভালো লাগবে না। তো অবশ্যই একদম এরকম করে মিহি করে নেবেন। তো এটা আদা ছেঁচনির সাহায্যে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই হয়ে গেছে পুরোপুরি। তো এখানে আলুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেবো। যখন সন্ধ্যার সময় হবে তখন কিন্তু আমি এই টিফিনটা বানাবো। তো দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি নিয়ে এসেছি সমস্ত উপকরণগুলো। তো এখানে দেখুন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে মুচমুচে বানানোর জন্য। আর সাথে নিয়েছি এখানে চালের গুঁড়ো, তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এখন আমি যেহেতু এখানে 3টে আলু নিয়েছি তাই আমি 3 চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো দেখুন এখানে কিন্তু চামচটা কিন্তু একদম ভারী করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম পুরো ভরাট করে নিয়েছি। তো এরকম কিন্তু 3 চামচ পরিমাণ দিয়ে দেবো আমি এখানে চালের গুঁড়ো। আর সাথে দিয়ে দেবো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার। 3টে আলুর জন্য 3 চামচ দিতে হবে চালের গুঁড়ো, আর 3 চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার। এতে করে কিন্তু এর সামঞ্জস্যটা বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি স্বাদ মতো দিয়ে দেব যে লবণ আর হলুদ। তো দেখুন এখানে কিন্তু চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। তো এখানে 3 চামচ দিয়ে দেবো। তো একটুখানি কম উঠেছে, তো বাকিটা আরও একটুখানি আমি দিয়ে দেবো এখানে। তো দেখতে পাচ্ছেন এখন 3 চামচ পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু 3টে আলু তো এরকমই সমান নিতে হবে। তো আপনারা যদি 4 চামচ মানে 4টে আলু নেন তাহলে সেইভাবে 4 চামচ নেবেন। এতে করে কিন্তু এটা খুব সুন্দর হবে খেতে, মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম। আর এখন এটা সুন্দরভাবে মেখে নিতে হবে। তো দেখুন কত সহজেই কিন্তু এই টিফিনটা বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চালের গুঁড়ো আর যে কর্নফ্লাওয়ার আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর ছড়িয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে পুরোটাই মেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে, যাতে করে কিনা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু পুরোপুরি একটা ডো তৈরি করে নিতে হবে আর একটু ভালো করে এটা মেখে নিতে হবে। আমি কিন্তু এটা 5 মিনিটের মতো ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম। যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করে নিই ঠিক সেরকমই এটাও করে নিয়েছিলাম। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন, যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমি সবসময় আপনাদের পাশে আছি। তো যে সমস্ত বন্ধুরা সবসময় পাশে থাকেন আপনারা বুঝতেই পারেন যে আমি কিন্তু সবসময় আপনাদের পাশে থাকি। তো অবশ্যই একটু সময় নিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আটার যে ডো তৈরি করি ঠিক সেভাবে কিন্তু একটা আটার কিন্তু ডোয়ের মতোই তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে।
তো এখন আমি এটাকে একদম একটা সুন্দর বল করে রেখে দেবো। আর এই যে হাতের মধ্যে লেগে আছে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখুন এখন হাতটা ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ডোটাও তৈরি করে হয়ে ফেলেছি। তো দেখুন একটা বলের মতো হয়ে গেছে। আর হাতের মধ্যে আমি এখন মেখে নিয়েছি তেল, সাদা তেল মেখে নিয়েছি। তো দেখুন তেল মেখে নেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে এটা একটা গোল ল্যাংচার মতো শেপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হাতের মধ্যে লেগেও যাচ্ছে না, যেহেতু হাতের মধ্যে তেল মাখা আছে। তো এইভাবেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই স্ন্যাক্সটি। তো দেখুন এটা কিভাবে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবেই কিন্তু এটা হয়ে গেল। তো এক এক করে আমি সমস্তগুলোই বানিয়ে নেব এখানে। তো আরেকটা করে দেখাচ্ছি। তো একই সমানভাবে যদি লাড্ডুগুলো নেন তাহলে কিন্তু দেখতে সবগুলো একই সমান হবে আর খুবই ভালো লাগবে দেখতে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার। তো এটা কিন্তু আপনারা যে এরকম টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন, দুটোই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো অবশ্যই বলবো যে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন, আর একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট দিতে ভুলবেন না, আর তার সাথে সাথে একটি লাইক করতেও ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা থাকি সবসময়। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু পুরোপুরি ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে তেল। তো এখানে কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে। সর্ষের তেলেও ভাজা করতে পারেন, কিন্তু সর্ষের তেল যেহেতু ভারী, তো যার জন্য কিন্তু সর্ষের তেলটা অনেকটাই মানে থেকে যায়। তো অবশ্যই যদি সাদা তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু সাদা তেলটা একদম চুইয়ে পড়ে, তো একদম কিন্তু লেগে থাকে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তেলটাকেও কিন্তু পুরো হিট দিয়ে আমি একদম প্রচণ্ড হিট দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। তারপর তেলটাকে কিন্তু আমি মিডিয়াম লো মানে লো টু মিডিয়াম করে নিয়েছি, যাতে করে এটা মুচমুচেও হবে আবার দেখতেও খুব সুন্দর হবে। আর যদি পুরো হিট দিয়ে ভাজতে যান তাহলে কিন্তু এটা কিন্তু একদম লালচে হয়ে যাবে তাড়াতাড়ি, আর মুচমুচে হবে না। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে একটা একটা করে দিয়ে আমি সবগুলো ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু এটা অনবরত নাড়তেই থাকতে হবে, কারণ যদি এক সাইড থাকে তাহলে অন্য সাইডটা হবে, আর এক সাইড কিন্তু এটা মানে লালচে হয়ে যাবে, আর অন্য সাইডটা কিন্তু কাঁচাই থেকে যাবে, মুচমুচে হবে না। তো এটা দেওয়ার পর যখনই দেখবেন যে একটুখানি ভাজা হয়ে গেছে, যখন ভেঙে যাওয়ার আর সম্ভাবনা নেই, তখন কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। এতে করে খুব সুন্দরভাবে চারিদিকটাই মুচমুচে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সমস্ত পটেটো স্ন্যাক্সটা আমি কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে ল্যাংচার শেপ দিয়েছি, তো আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো এটা দেখতে ভালো লাগে, আর এটা কিন্তু যে টমেটো কেচাপের সঙ্গে খেতেও ভালো লাগবে। তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে। তো এখানে ভাজতে ভাজতে কিন্তু কয়েকটা শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনারা দেখতেই পারবেন যখন সাজিয়েছিলাম শুরুতে তখন কিন্তু পুরো ভরাট ছিল। তারপর দ্বিতীয়বার যখন সাজিয়েছিলাম হওয়ার পর তখন কিন্তু অনেকটাই কমে গেছে। তো এটা কিন্তু খুবই সুস্বাদু। এটা তো গরমা গরম খেতেই ভীষণ মজাদার লাগে। তো এটা অবশ্যই গরমা গরম খাওয়ার চেষ্টা করবেন। যদি চা দিয়ে খান তাহলে চাটা আগে বানিয়ে নিয়ে তারপর ভাজতে শুরু করবেন, তাহলে দেখবেন চায়ের সঙ্গে গরমা গরম খেতে ভালো লাগবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন গরমা গরম খেতে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এটা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, যাতে করে এটা খুব সুন্দরভাবে চারিদিকেই ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব সমস্তই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তো এরকম যদি বানিয়ে দেওয়া যায় চায়ের সঙ্গে, তো যে কেউ কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এটা কিন্তু বানাতেও বেশি সময় লাগে না, যেহেতু আপনারা আলুটা আগে থেকে রেডি করে নেবেন, যার জন্য কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এটা কিন্তু ঝটপট বানানো হয়ে গেছে। তো এর সঙ্গে আপনারা চাইলে কিন্তু ঝাল একটু দিতে পারেন, কিন্তু এটা আমি ঝাল এখনই দেবো না, ঝালটা দেবো শেষে। তো কীভাবে দেবো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আবারও দিয়ে দিচ্ছি। তো একইভাবে তো দ্বিতীয়বার যখন দেবেন তখন অবশ্যই জালটাকে আরও বাড়িয়ে দেবেন। তেলটাকে পুরোপুরি আবারও হিট করে নেবেন। হিট করে নেওয়ার পর
তারপর ছাড়বেন, কারণ যখন আমরা করে ফেলি লো টু মিডিয়াম হিটে তখন কিন্তু তেলটা অনেকটাই একটুখানি ঠান্ডা হয়ে আসে। তো অবশ্যই চেষ্টা করবেন নামিয়ে নেওয়ার পর আবারও তেলটাকে একটু পুরোপুরি গরম করে নিয়ে তারপর হিটটাকে মিডিয়াম আঁচে দিতে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জালটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে করে নিয়েছি, আর এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এখানে ভেতরটা কিন্তু একদম ফোকলা হয়ে গেছে, যেহেতু এটা মুচমুচে হয়ে গেছে, যার জন্য কিন্তু ভেতরটা অনেকটাই এরকম ফোকলা হয়ে যাবে। তো অবশ্যই যখন আপনারা মুচমুচে করে ভাজবেন তখন এটা খেতেও ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু আওয়াজটা আমি দিতে পারছি না, এটা কিন্তু একদম ঝনঝন ঝনঝন করে আওয়াজ করছিল। তো দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে কিছু, আর বাকিটা কিন্তু এখন হচ্ছে। তো দেখুন এইভাবেই কিন্তু সমস্তগুলোই আমি ভেজে নিয়েছি, তো আপনাদেরকে এখনই দেখাবো। তো দেখুন আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো এখন আমি পরিবেশন করব। তো আপনারা যেভাবে মানে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এভাবে ডুবিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েই কিন্তু টমেটো কেচাপটা মুখে দিলে ব্যাস একদম সুস্বাদু লাগবে খেতে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু কয়েকটা ধনেপাতা আমি দিয়েছি। তো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে যে এটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এটা গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। তো ঝালের জন্য একটু একটু ঝাল ঝাল হবে। আর নুনটা তো আমি আগেই মেখে নিয়েছি লবণের সঙ্গে, হলুদের সঙ্গে একসঙ্গে কিন্তু লবণ হলুদ মেখে নেওয়া আছে। আর তার সঙ্গে এখানে এখন একটুখানি গোলমরিচটা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।